সবাই ভাবে গভীর রাতে ট্যাক্সিতে শুধু মানুষই ওঠে, কিন্তু সেদিন করিম সাহেবের গাড়িতে যে উঠেছিল সে ছিল এক অপার্থিব মায়া, যা তার সাধারণ জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে এসেছিল। কি ঘটেছিল করিম সাহেবের সাথে তা জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গভীর রাত, মহানগরীর কোলাহল থেমে গিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। ঘুমন্ত শহরের নিঃসঙ্গ রাস্তার বাতিগুলো যেন ঝিমোচ্ছে। মাঝে মাঝে দু একটি গাড়ি তীব্র গতিতে নিস্তব্ধতাকে চিরে দিয়ে মিলিয়ে যাচ্ছে। করিম সাহেব তার পুরনো ট্যাক্সির স্টিয়ারিং ধরে ধীর গতিতে এগিয়ে চলেছেন। আজকের দিনটা বড় ক্লান্তিকর ছিল। যাত্রী তেমন মেলেনি, পকেটে সামান্য কিছু টাকা। তবু তিনি মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিলেন, বেঁচে তো আছি। শাপলা চত্বর পেরিয়ে আকাশনীলা এলাকার দিকে আসতেই করিম সাহেবের চোখে পড়ল পথের ধারে একা দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মাথায় পাতলা ওড়না, পরনে সাদামাটা একটি শাড়ি। মেয়েটি স্থির দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে যেন কারো অপেক্ষায় আছে। তার অসহায় শরীরী ভাষায় ফুটে উঠেছে এক পথহারা যাত্রীর ক্লান্তি। করিম সাহেব প্রথমে একটু দ্বিধায় পড়লেন। এত রাতে একা মেয়ে, কোনো বিপদ হতে পারে। কিন্তু পরক্ষণেই ভাবলেন, তার মতো সাধারণ মানুষের জীবনে ঝুঁকি তো নিত্যসঙ্গী। আর মেয়েটি যদি সত্যিই অসহায় হয় তবে সাহায্য করা তার কর্তব্য। তিনি রাস্তার পাশে গাড়ি থামিয়ে জানালার কাঁচ নামিয়ে ডাক দিলেন, আপনি কি কোথাও যাবেন? গাড়ি লাগবে? মেয়েটি চমকে ফিরে তাকালো। তার কণ্ঠস্বর ছিল ক্লান্ত। আমি পথ হারিয়ে ফেলেছি, কেন্দ্রীয় টার্মিনাল যাব, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সব হারিয়ে গেছে। করিম সাহেবের মনটা মোচড় দিয়ে উঠল। তিনি স্নেহমাখা গলায় বললেন, আপনি উঠে আসুন, টাকা পয়সা লাগবে না। মেয়েটি আর কথা বাড়াল না। নীরবে গাড়ির দরজা খুলে ভেতরে বসে পড়ল। সঙ্গে সঙ্গে গাড়ির ভেতরটা এক অপার্থিব মিষ্টি সুগন্ধে ভরে গেল, যেন কোনো বিস্তৃত বাগানের সুভাষিত ফুলের ঘ্রাণ। গাড়ি চলতে শুরু করল। রাস্তা একেবারে ফাঁকা, বাতাসে হিমেল পরশ। চারপাশের দোকানপাট বন্ধ, কেবল দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। গাড়ির ভেতরে এক গভীর নীরবতা। কেন্দ্রীয় টার্মিনালের কাছাকাছি পৌঁছে করিম সাহেব জিজ্ঞাসা করলেন, এখান থেকে কোন দিকে যাবেন? মেয়েটি সামনের একটা বাঁকানো পথের দিকে ইঙ্গিত করে বলল, ওই রাস্তাটার শেষে নামিয়ে দেবেন। জায়গাটা নিকষ কালো অন্ধকারে ঢাকা। এত বছর এই শহরে গাড়ি চালিয়েও করিম সাহেবের মনে হলো না যে তিনি আগে কখনো এই পথে এসেছেন। তিনি আর চোখে মেয়েটির দিকে তাকালেন। মেয়েটি জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোখে গভীর ক্লান্তি, তবুও তার চেহারায় এমন কিছু একটা আছে যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। এক অতিমানবিক সৌন্দর্য আর অচেনা শক্তি। করিম সাহেবের বুকের ভেতরটা হঠাৎ যেন কেমন করে উঠল। অদ্ভুতভাবে মেয়েটিও যেন তার মনের অবস্থা বুঝতে পারল। সে শান্ত গলায় জিজ্ঞাসা করল, আপনার কি ভয় করছে? করিম সাহেব চমকে উঠলেন। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি কোনো উত্তর না দিয়ে স্টিয়ারিংটা আরও শক্ত করে আঁকড়ে ধরলেন। গাড়ির হেডলাইটের আলো হালকা কুয়াশা ভেদ করে সামনের শূন্য রাস্তাকে আলোকিত করছে। হঠাৎ মেয়েটি মৃদু হাসল। সেই হাসি ছিল অদ্ভুত, মায়াবী। সে বলল, ভয় পাবেন না, আমি মানুষ নই, আমি এক পরী। আপনি একজন অসহায়কে সাহায্য করেছেন, তাই আমি আপনার একটি ইচ্ছা পূরণ করতে চাই। করিম সাহেব স্তব্ধ হয়ে গেলেন। গাড়ি থামিয়ে তিনি মেয়েটির দিকে ফিরলেন। মেয়েটি তখনও শান্ত, মায়াবী হাসিতে তাকিয়ে আছে। চারদিকে রাত্রির অসীম অন্ধকার, বাতাসে শুকনো পাতার শব্দ, আর গাড়ির ভেতরে সেই স্বপ্নের মতো মিষ্টি ঘ্রাণ। করিম সাহেব তাকে একটি রাস্তার পাশে নামিয়ে দিলেন, যেখানে সে নামতে চেয়েছিল। করিম সাহেবের জীবনটা যেন এক রাতের মধ্যে পাল্টে গেল। পরদিন সকালেই এক বিদেশি কোম্পানির প্রতিনিধি তার ট্যাক্সি ভাড়া করলেন শহরের অভিজাত এলাকার এক উঁচু দালানে। করিম সাহেবের ব্যবহারে মুগ্ধ হয়ে সেই ভদ্রলোক তাকে নিজের কোম্পানির ব্যক্তিগত চালক হিসেবে মোটা বেতনে চাকরির প্রস্তাব দিলেন। এ যেন এক অন্য জগৎ। শীতল বাতাস, চকচকে অফিস আর বিশাল অঙ্কের বেতন। করিম সাহেবের ভাগ্য খুলে গেল।
কয়েক মাসের মধ্যেই তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজের 3টি গাড়ি কিনে সেই অফিসেই ভাড়া লাগিয়ে দিলেন। এলাকার যে গলি দিয়ে তার পুরনো ট্যাক্সি চললে ধুলো উঠত, এখন তার দামি গাড়ি চললে মানুষের চোখে বিস্ময় ওড়ে। শুরুতে করিম সাহেব মন খুলে মানুষকে সাহায্য করতেন। এলাকার বিধবা আমিনা বেগমের মেয়ের বিয়ের পুরো খরচ তিনি নিজের কাঁধে তুলে নিলেন। মসজিদের ইমাম সাহেবের অসুস্থ ছেলের চিকিৎসার সব দায়িত্ব নিলেন। পাড়ার মুদি দোকানি সজীবকে একটা বড় দোকান করে দিলেন। চারপাশের মানুষ তাকে দুহাত তুলে দোয়া করত। কিন্তু ধীরে ধীরে অর্থ আর ক্ষমতা করিম সাহেবের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন নিয়ে এলো। এখন নামাজের সময় হলে তার জরুরি সভার কথা মনে পড়ে, জামাতে তাকে আর দেখা যায় না। একদিন তিনি জনসমক্ষে গর্ব করে বলে ফেললেন, এই যে মসজিদের নতুন পাখাগুলো দেখছেন, এগুলো কার টাকায় কেনা জানেন? আমার। আমিনা বেগমের মেয়ের বিয়ে তো আমি না দিলে হতই না। তার কণ্ঠে ছিল অহংকারের সুর, যেন তার দান ইবাদতের জন্য নয়, কেবল লোক দেখানোর জন্য। মানুষ নীরবে তার কথা শুনত। যাদের তিনি উপকার করেছিলেন তারাই এখন তাকে এড়িয়ে চলে। মসজিদের ইমাম সাহেবও তাকে দেখলে চোখ নামিয়ে ফেলেন। করিম সাহেব বুঝতেন মানুষ দূরে সরে যাচ্ছে, কিন্তু তার মনে হতো টাকা হলে মানুষ হিংসা করেই, এটাই দুনিয়ার নিয়ম। একদিন বিকেলে যখন শহরের আকাশে অস্তগামী সূর্যের লাল আভা, করিম সাহেব তার দামি গাড়িতে বসে ভাবছিলেন, জীবনের এই সুখ কি চিরকাল থাকবে? পরক্ষণেই তিনি নিজেকে উত্তর দিলেন, আমি এখন সবকিছু নিয়ন্ত্রণ করি, আমি চাইলে আরও উপরে উঠতে পারব। তার চোখে তখন অহংকারের ঝিলিক। শরতের এক পড়ন্ত বিকেলে আকাশে সোনালি কমলালমের খেলা। করিম সাহেব বিজয়ী ভঙ্গিতে তার চকচকে কালো গাড়িটি নিয়ে ফিরছিলেন। একটা নির্জন মোড়ের কাছে এসে তিনি দেখলেন রাস্তার পাশে এক অপূর্ব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা নীল শাড়ি, চুলগুলো রাতের আধারের মতো ঘন। মেয়েটির চোখে রাজ্যের বিষণ্ণতা। সাধারণত করিম সাহেবের এখন রাস্তায় তাকানোর সময় হয় না, কিন্তু মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তিনি গাড়ি থামালেন। মেয়েটি নরম কণ্ঠে বলল, ভাইয়া, একটু সাহায্য করবেন? আমার স্বামী খুব বিপদে আছেন। করিম সাহেবের অহংকারী মন অন্য এক খেলায় মেতে উঠল। এত সুন্দরী মেয়ে, অথচ গরিব। তিনি মুচকি হেসে বললেন, গাড়িতে উঠে বসুন, যেতে যেতে কথা বলি। গাড়ি শহরের বাইরের নির্জন রাস্তার দিকে এগোতে লাগল। মেয়েটি কাঁপা গলায় তার স্বামীর চিকিৎসার জন্য কিছু টাকা চাইল। করিম সাহেব নরম স্বরে এক কুৎসিত প্রস্তাব দিয়ে বসলেন, তোমার স্বামীকে ভুলে যাও, আমার সাথে থাকো, আমি তোমার জীবন বদলে দেব, না হলে তোমার স্বামী আরও বিপদে পড়বে। গাড়ির ভিতর নিস্তব্ধতা নেমে এলো। কিছুক্ষণ পর মেয়েটি শান্ত অথচ শীতল গলায় বলল, করিম ভাই, তুমি তো এমন ছিলে না, আমি তোমাকে সাহায্য করেছিলাম, আজ সব ফিরিয়ে নিচ্ছি। করিম সাহেব চমকে উঠলেও অহংকারে তার চোখ তখন অন্ধ। তিনি মেয়েটির কথাকে তাচ্ছিল্য করে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে এলেন। কিন্তু সেই রাত থেকেই সবকিছু পাল্টে যেতে শুরু করল। পরদিন অফিসে যেতেই তিনি চাকরি হারালেন। ব্যাংকের ঋণের কিস্তি আটকে যাওয়ায় গাড়িগুলো অর্ধেক দামে বিক্রি করতে হলো। তার অহংকারের কাঁচের ঘরটা তাসের ঘরের মতো ভম্বুর পড়ল। করিম সাহেব আবার ট্যাক্সি চালানো শুরু করলেন, তবে এবার গাড়িটা নিজের নয়, ভাড়ার। একদিন এক অপরূপ সুন্দরী মেয়ে হাত দেখিয়ে তার ট্যাক্সি থামালো। মেয়েটির চোখে খুব চেনা এক মায়া। করিম সাহেব তাকে চিনতে পেরে থমকে দাঁড়ালেন। মেয়েটি নরম হেসে বলল, কেমন আছেন করিম ভাই? করিম সাহেব এবার মাথা নিচু করে ফেললেন। কান্না চেপে কাঁপা গলায় বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন তাতেই আমার মঙ্গল। আমি আর টাকা চাই না, আমি শুধু ঈমানের সাথে অহংকার থেকে দূরে থেকে বাঁচতে চাই। মেয়েটি চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব রইল, যেন দোয়া করল। তারপর ধীরে ধীরে হাওয়ার সাথে মিলিয়ে গেল, যেন ভোরের কুয়াশা। করিম সাহেব রাস্তার মাঝে একা দাঁড়িয়ে রইলেন। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল নীরব অশ্রু। আকাশের এক কোণে তখন রূপালী চাঁদ উকি দিয়েছে, যেন তার নতুন এক ঈমানি জীবনের শুরুর প্রতিশ্রুতি নিয়ে।